I'm inviting investments from China to come to Bangladesh. I said, take it as your complementary economy. So you bring your investment, you produce things, sell wherever you want, whether you want to sell in China or you sell outside of Bangladesh, anywhere else. It's your choice. We are your factory. Use our young population, very energetic young population, train them up to do the things. It may be reassembling plant, assembling plant, it may be a very complicated technological plant. Young people are very quick to adopt to the technology they are taught. So I said, you have a very eager population, very talented young population. Use them. We needed a reliable healthcare system. We didn't have it yet. Chinese hospitals will be available in Kunming for Bangladeshi patients. Then we learned from the Chinese doctors their way of improving the healthcare system in Bangladesh. So it's very helpful for us having this close relationship in many different ways. ওইখান থেকে তো আমরা ইম্পোর্ট করি, এলএনজি ইম্পোর্ট করি, মেশিনারিজ ইম্পোর্ট করি, এইগুলো ছোটোখাটো জিনিস। আর আমরা আমাদের এখান থেকে আমরা চিপস এক্সপোর্ট করি না, বা খুব সফিস্টিকেটেড জিনিস তো আমরা ওখানে এক্সপোর্ট করি না। ওটা ওদের একটা কনসার্ন ওদের উপরে, কারণ ওরা কম্পিটিটিভ, বিশেষ করে তাইওয়ান, চীন, ওরা বেশি তৈরি করে ওরা। তা আমরা চেষ্টা করবো অন্য অন্য প্রোডাক্ট আমাদের এক্সপোর্টটা, এই তুলার ব্যাপার আছে, এলএনজি আমরা যদি বেশি আনতে পারি। অর্থাৎ মোটামুটি ইউএসএর সাথে আমাদের তেমন হিসাবে না। আমরা খুব বেশি পড়বে না, একেবারে যে পড়বে না তা না, আমরা ওটা দেখবো কীভাবে পুষিয়ে নেওয়া যায়। বিরাট একটা হিসাবে না। আর আমাদের সুবিধা যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি চায়না থেকে রিলোকেট করবে। চায়না তো আর একটা জিনিস এসে করবেন যে আমাদের যে গার্মেন্টটা আছে আমরা লোয়ার এন্ডে, কিন্তু ওরা বাংলাদেশে ইকোনমি বলতে মোটামুটি এখন থিংস আর স্টেবল, থিংস আর মুভিং টু দ্য রাইট ডিরেকশন। কিন্তু এই রিভিউর পর আর একটু দেখবে। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন তো স্টেবল আছে। সার্বিকভাবে ব্যাংকিং শৃঙ্খলা, রিফান্ড লোন আদায়, আর এদিকে এনবিআরের আমরা ট্যাক্স জিডিপি রেশিও বাড়াবো কী করে, কোন কোন ক্ষেত্রে বাড়াবো, এইগুলি নিয়ে আলাদা। আমরা ইন্টারিম গভর্নমেন্ট হিসেবেও চাচ্ছিলাম যে বাংলাদেশের যে বিনিয়োগ ব্যবস্থা সেখানে একটা মেজর রিফর্ম হোক, যাতে ইনভেস্টরদের জন্য ভবিষ্যতে বাংলাদেশে ব্যবসা করা ইজি হয়। তো ওনাদের এই এডিশনাল পুশটা আমাদের জন্য আসলে একটা খুবই বেনিফিশিয়াল আউটপুট। ওনারা যদি এখন থেকে বিনিয়োগের কথা চিন্তা করেন, আগামী 5-10 বছর পরে গিয়ে ওনারা কীরকম বাংলাদেশকে পাবেন, কি ইনভেস্টমেন্ট ক্লাইমেট পাবেন, সেটাকে আমরা পোর্ট্রে করার চেষ্টা করব। বিএনপি জামাত এনসিপি ওনারা প্রত্যেকেই কনফার্ম করেছেন যে ওনাদের রেপ্রেজেন্টেশন থাকবে সামিটের মধ্যে, ইনঅগ্রাল সেশনেও থাকবে, এবং তারপরে ওনাদেরকে আমরা একটা ব্রেকআউট রুমের ব্যবস্থা করে দিয়েছি, একটা মিটিং রুমের ব্যবস্থা করে দিয়েছি, ওখানে ওনাদের লোকজন থাকবেন। কিছুদিন আগে, সপ্তাহ 2 আগে আমরা আকুন পেমেন্ট দিলাম। আকুন পেমেন্ট দিলে স্বাভাবিকভাবে এটা নিচে নেমে যায়, কিন্তু যেটুকু ইরোশন হলো দ্রুততম সময়ের মধ্যে সেই ইরোশনটা কিন্তু কাভার হয়ে গেল। এর প্রধান ইম্প্যাক্ট হয়েছে মূলত রেমিটেন্সের কারণে, এবং রেমিটেন্স প্রথমবারের মতো 3 বিলিয়নের যে মাইলস্টোন সেটা আমরা টাচ করতে পেরেছি। এখন থেকে আমরা যাই কল্পনা করব ওটাকে সামনে রেখে আমরা সব ধরনের টার্গেট ফিক্স আপ করব। শেখ হাসিনার বিরুদ্ধে যেটা মানবতা বিরোধীর কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, সেটারও ড্রাফট আমাদের হাতে এসেছে, যেটার আরও ফার্দার কাজ চলছে। খুব সাহসী 2টো চূড়ান্ত রিপোর্ট আমরা পাবো, এবং এই মাসের মধ্যে অন্তত 2টো মামলার ফর্মাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে।